আমার আমার জামাই যখন হসপিটালে ভর্তি ছিল তখন আমি লাইভে এসে কোনোদিন কান্না করি নাই, বাট আমি আমার জাস্ট আমার ব্যবসাটা আমার চোখের সামনে শেষ হয়ে যেতেছে। আমি আমার নিজের এখন আমার জাস্ট পাগল পাগল লাগে। আমি জানি না, আমি খাই না, আমি ঘুমাই না, আমি সারাদিনে কিচ্ছু খাই না, আমি এত পরিশ্রম করতেছি এখন, বাট আমার স্টাফরা জাস্ট আমাকে শেষ করে দিতেছে। আমি জানি না ওরা কি প্ল্যান করে এগুলা করতেছে না কি করতেছে আমি জানি না। বিশ্বাস করবেন না, গত রাতে আমি 4টা পর্যন্ত ওদেরকে নিয়ে বুঝাইছি। যারা 15,000 টাকা স্যালারি পেতে ওদেরকে বলছি, বাবা তোদেরকে আমি আরো 2-3 হাজার টাকা বাড়াই দিব, প্লিজ আমাকে আমার কোম্পানিটাকে শেষ করে দিস না। বাট আমি যেইখানে যাই সেইখানে এই অবস্থা আমার। আমি এই 3টা বছর রাত দিন মানে আমি যে কি পরিমাণে কাজ করছি, 18 ঘন্টা 20 ঘন্টা করে আমি কাজ করি, আমি ঘুমাই না খাই। তো এখানে আমরা আসলে অনেক কিছু জানতাম না। যেমন আপা যে কমপ্লেনটা করেছিল আমার প্রতিষ্ঠান সম্পর্কে, এই কমপ্লেনটা আমার স্টাফ সম্পূর্ণ গোপন করে গেছে। মানে আমার এখানে তো অনেক স্টাফ কাজ করে, আর আমি যেহেতু বিজনেসটা একা সামলাই, আমার পক্ষে আসলে প্রত্যেকটা জিনিস আমার মাথায় রাখা আসলে সম্ভব হয় না, যেহেতু আমি একাই কাজ করি। তো আমার স্টাফ জিনিসটা ইগনোর করে গেছে, মানে তারা আসলে এটা গায়ে লাগায় নাই। যে কারণে পরবর্তী সময়ে আপা রেসপন্স নেপে উনি ভোক্তা অধিকারে এসেছে, এবং আমি ওনার প্রতি আমার শতভাগ আমি ওনাকে আমি রেসপেক্ট দেখাই, কারণ ওনার একজন কাস্টমার হিসেবে ওনার সেই অধিকার আছে। তো ভুক্ত অধিকারী ওনারা আসার পরে ওনারা যে চিঠিটা আমাদেরকে দিয়েছে, সেটা আমাদের যেটা মেইন ব্রাঞ্চ পুলিশ প্লাজা শোরুমে পাঠিয়েছে। তো ওই শোরুমে যে চিঠিটা গিয়েছে সেটা আমার স্টাফরা চিঠিটা রিসিভ করেছে, কিন্তু এই বিষয়ে আমাকে কোনো প্রকার অবগত করে নাই। আমাকে যদি অবগত করতো তাহলে এই যে ওনারা শুনানির ডেট দিয়েছিল, নিশ্চয়ই এখানে আমার কোনো লোক বা আমার লয়ার বা আমার অফিস থেকে কেউ অবশ্যই উপস্থিত থাকতো। কারণ আমার প্রতিষ্ঠানটা তো আমি বাসায় বসে করি না, আমি যেহেতু সারা দেশে ছড়িয়েছি, আমার একটা রেপুটেশনের ব্যাপার আছে। তো আমি অবশ্যই এটাকে ওনাদের অফিসে এসে এটা সমাধানের ব্যবস্থা করতাম যদি এটা আমার মাথায় যেত। তো আমার এখানে আসলে যারা সেলসম্যান কাজ করে তাদের শিক্ষা দীক্ষা বা তারা এটাকে আসলে ওইভাবে গুরুত্ব সহকারে দেখে নাই, যে ভুক্ত অধিকার থেকে চিঠি দিছে কি হবে এরকম মনে করে চিঠিটা ফেলে রাখছে, এবং তারা এই বিষয়ে আমাকে কোনো অবগত করে নাই। এবং দেখা গেছে যে আমাদের কোম্পানিতে ধরেন যে 250 মানুষ কাজ করে, একটা স্টাফের একটা ভুলের জন্য সেটার খেসারত হয়তো আমাকে দিতে হচ্ছে, বা যে কোনো প্রতিষ্ঠানের একটা স্টাফের ভুলের জন্য খেসারত মালিককে দিতে হয়। তো সেক্ষেত্রে আসলে আমরা যদি আইন কানুনগুলো আরো ভালোভাবে জানি, আইনের মধ্যে থাকি, ভোক্তা অধিকারের যে কি আইন, সেই আইনগুলো যদি আমরা ঠিক মতো ফলো করি, মনে হয় আমরা এই কমপ্লেইনগুলো আমরা আরো অনেক ভালোভাবে ওভারকাম করতে পারবো। কারণ আমাদের দিন শেষে কাস্টমারদের সাথেই কাজ। এমন না যে আমি আজকে বিক্রি করলাম কালকে আর বিক্রি করবো না, শেষ আমার বিজনেস। আমার রিপিট কাস্টমার দরকার, এই কাস্টমার যেন আমার কাছে ঘুরে ফিরে আসে। তো কাস্টমারের সাথে সুসম্পর্ক বজায় রাখাটাই হচ্ছে যে আমাদের আমাদের দায়ভারের মধ্যে এটা পড়ে। সো অবশ্যই আমরা এই বিষয়ে আরো সতর্কতা অবলম্বন করব। এবং আমার স্টাফরা যে আপাকে রেসপন্স করে নাই, এটার জন্য আমি আসলে আন্তরিকভাবে মানে আমি দুঃখিত। আমি যদি এটা জানতাম, নিশ্চয়ই আমার কোম্পানির রেপুটেশন খারাপ করার জন্য জিনিসটা এত দূর আসতে দিতাম না, আমি সাথে সাথে আপনাকে এটা সলভ করতাম। ইভেন আমি যখন লাইভ করি, কোনো কাস্টমার যদি কমপ্লেন করে যে এরকম সমস্যা, আমার চোখে সেই কমপ্লেনটা পেলে আমি ইনস্ট্যান্ট সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করি। তো আমরা আরো অনেক কিছু নিয়ম কানুন স্যারের থেকে জানলাম, এবং ডকুমেন্টস এর বিষয়গুলো আমরা ক্লিয়ার হলাম। তো এই বিষয়ে আমরা সর্বদা সতর্কতা অবলম্বন করবো। এবং আমি আরেকটা জিনিস ক্লিয়ার করতে চাই, এইটার জন্য স্যারেরা আমাকে কোনো চাপ প্রয়োগ করে নাই, কোনো প্রেশার করে নাই, আমি উইলিংলি, কারণ যেহেতু অনেক উদ্যোক্তারা আমাকে ফলো করে, তো আমার মাধ্যমে বাংলাদেশের আরো বহুত উদ্যোক্তাদের এটা জানা দরকার আছে যে কি কি ডকুমেন্টেশন আমাদের রাখা প্রয়োজন, বা কি কি রাখলে আমরা আসলে কোনো ঝামেলায় পড়বো না। সো কাস্টমার এবং ব্যবসায়ের মধ্যে একটা সুসম্পর্ক বজায় রাখা অনেক বেশি জরুরি। সো এইটা আমি আমি বলবো যে এটাকে আমি অনেক অ্যাপ্রিসিয়েট করি, এবং আমার নিজে আমি মানে আমার নিজের শিখা হইলো, এবং স্যারকে এবং অনেক ধন্যবাদ।